দিনের পর দিন ওই আশ্রমের মধ্যেই বিপ্লবীর ওপর শারীরিক নির্যাতন চালিয়ে গেছিল জগৎ সিং। কিন্তু সমস্যার সূত্রপাত হলো যখন আচমকা একদিন গর্ভবতী হয়ে পড়ল নাবালিকা বিপ্লবী দাস। তারপর কি হলো? বিপ্লবীর গর্ভবতী হওয়ার খবর শুনেই কি তাকে খুন করে বসলো জগৎ সিং, নাকি তার আগে থেকেই সে নানানভাবে চেষ্টা করলো নিজের গা থেকে পাপের দাগ ঝাড়তে? চলুন এবার সেটাই জানার চেষ্টা করি। নাবালিকা বিপ্লবী দাস যতদিনে বুঝতে পারলো সে গর্ভবতী হয়ে পড়েছে, ততদিনে অনেকটা দেরি হয়ে গেছিল। আতঙ্কগ্রস্ত বিপ্লবী পরিবারের কারো সঙ্গে এটা নিয়ে কথা বলার সাহস পেল না, তাই সে প্রথমেই ছুটল জগৎ সিং এর কাছে। ওদিকে জগৎ সিং এই ভয়ানক খবরটা শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। সে প্রেগনেন্সির খবরটা শুনে বুঝতে পারলো বিষয়টা জানাজানি হয়ে গেলে গোটা গ্রাম তাকে পিটিয়ে মারবে। ফলে নার্ভাস জগৎ সিং এবার শরণাপন্ন হলো নিজের দুই ছেলে 32 বছর বয়সী জীবন সিং ও 35 বছর বয়সী কৃষাণ সিং এর কাছে। জগতের বড় ছেলে কৃষাণ সিং মূলত টিটাবর অঞ্চলে একটা গ্যারাজ চালাতো, আর ছোট ছেলে জীবন